দেবলীনার স্বপ্ন এবার স্বপ্নই রয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণীর কাছে অভিমন্যু বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি আমার এই জীবনে আমি কোনো কিছু কোনোদিনও তোমার কাছ থেকে চাইনি, শুধুমাত্র আজকে আমি চাই যে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য হলেও তুমি আমার উপরে দয়া করো ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে মা দাদা আপনি এই সমস্ত কী কথা বলছেন বলুন তো, আমি স্বয়ং নিজে ঈশানকে অনুশ্রীর কাছে পাঠাবো। আমি কোনোদিনও জানতেও পারিনি যে এতটা কাছাকাছি আমাদের অভিমন্যু দাদার মেয়ে আমাদের আছে, এবং তার শর্ত আমি অনুশ্রীকে চেনা সত্ত্বেও একবারও এটা জানার প্রয়োজন মনে করিনি যে অনুশ্রী আসলে কার মেয়ে। সত্যি দাদা, আমি যদি কোনোদিনও জানতে পারতাম যে অনুশ্রী হলো গিয়ে সে ব্যক্তি যে কিনা আমার দাদার মেয়ে, তাহলে আমি হয়তো বা কোনোদিনও এই বিয়েটাই হতে দিতাম না। কারণ আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার মেয়ের সঙ্গে আমার ঈশানের বিয়ে দেবো, তাই না দাদা? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দেবলীনা এবং জয়িতা চটে উঠে এবং বলতে থাকে যে অসম্ভব আন্টি, তোমার মাথা খারাপ হয়ে গেছে বলো তো? কে নাকি এই গ্রাম্য গাইয়া কোথাকার এই অভিমন্যু রয়চৌধুরী, যার সঙ্গে কিনা তোমার এতদিনের শত্রুতা, সেই সমস্ত কিছু এক নিমিষে তুমি ভুলে গিয়ে তুমি আমার মায়ের সঙ্গে গাদ্দারি করার চেষ্টা করছো। তুমি কিন্তু ভুলে যেও না যে তুমি কিন্তু আমার মমকে কথা দিয়েছিলে যে তোমার ছেলের সঙ্গেই তোমার বান্ধবীর মেয়ের বিয়ে হবে, এবং সেই হিসাবে আজকে ঈশানের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা হচ্ছে, তুমি আমার সঙ্গে ঈশানের বিয়েটা বানচাল করে দিয়ে তুমি এখন অনুশ্রীর কাছে ঈশানকে পাঠানোর চেষ্টা করছো। এটা কোনো মতে হবে না। আজকে ঈশানের যদি অনুশ্রীর কাছে যেতেই হয় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে আমিও দেখি দেবলীনা তুমি কী করে আমার ঈশানকে আটকাও। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে প্রয়োজনে তোমাকে আজকে গুলি করে মেরে তোমার আর বুক চিরে দিয়ে হলেও আমি আজকে আমার অনুশ্রীর কাছে যাবই। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকি কিন্তু কর্তা আপনি তো আমাকে কথা দিয়ে রেখেছেন যে আমি যদি অনুশ্রীর সঙ্গে কোনো মতে দেখা করার চেষ্টা করি তাহলে অনুশ্রী আপনার মরা মুখ দেখবে। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন বলতে থাকে যে আমি যে দিব্যি দিয়েছিলাম সেই দিব্যি আমি নিজের মুখে তুলে নিলাম, তুমি যাও আমার মেয়েটাকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে বাড়ির সত্য সকলে কিনা যখন কিনা অনুশ্রীকে বাঁচানোর জন্য হসপিটালে ছুটে যায়, এবং সেখানে যাওয়া মাত্রই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আমি এর শেষ দেখে ছাড়বো মম, এই ইনসাল্ট আমি কোনো মতেই এত সহজে হজম করবো না, এবং যে করে হোক না কেন এর জন্য তো ভরপাই ইন্দ্রাণী গাঙ্গুলিকে করতেই হবে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আমি বলেছিলাম না দেবলীনা ম্যাডাম, সব কিছুর একটা শেষ আছে এবং আপনার এই চক্রান্তর একটা শেষ আছে, দেখলেন তো শেষ সময় এসে ঈশ্বর ঠিকই নিজের এর জাদুটা খাটিয়ে রীতিমতো আপনাকে ঈশান সাহেবের জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। এটাই হলো কি আপনার পাপের ফল, এবং এটাই আপনি রীতিমতো পাওনা ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ঈশান যখন অনুশ্রীকে গিয়ে বলতে দেখে যে অনুশ্রী আমি তোমার কাছে এসেছি অথচ তুমি কোনো রকম কোনো সারা শব্দ দিচ্ছ না, সেটা কী করে হতে পারে বলো তো? এদিকে সকলে পথ চেয়ে বসে আছে যে কখন তুমি চোখ খুলবে এবং কখন আমরা এক হবো। অনুশ্রী তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে এসে পড়েছে, এবং এখন আর কোনো রকম কোনো ভয় নেই। কর্তা আমাদের বিয়েটাকে সম্মতি দিয়ে দিয়েছে, আমাদের সম্পর্ক সম্পর্কে সকলে জেনেও কোনো কিছু বলছে না। অনুশ্রী তোমাকে জাগতে হবে। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন বলতে থাকে যে মারে এখন আর কিসের জন্য তুই এই বুড়ো বাবাটাকে শাস্তি দিচ্ছিস বলতো? সব কিছু তো তোর আমি মেনে নিলাম, তা সত্ত্বেও এখন এরকম করে চোখ বুজে থাকলে কী করে চলবে বলতো? আমি আমার রাগ ক্ষোভ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমি আমার শত্রুর কাছে রীতিমতো নতি স্বীকার করতে বাধ্য হয়েছি শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে। এখনও তো চুপ করে থাকবি তো? বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।